ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। টানা বৃষ্টি ও ভারত বাঁধ খুলে দেওয়ায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারে দেখা দিয়েছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর ও ফসলি জমি তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। ভয়াবহ এই বন্যায় বাংলাদেশের মানুষ ছাড়াও দুর্গতিতে পড়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মানুষরা। দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ নদীর পানি যেন হঠাৎ করে ফুঁসে উঠেছে। এসব নদীর পানিতে 10 জেলায় ভয়াবহ বন্যার দেখা মিলেছে। ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খাগড়াছড়ির দিঘিনালা, নোয়াখালীর 8 উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা, রাঙ্গামাটি, সাজেক, কুমিল্লা, ফেনী, মৌলভীবাজারের 2 উপজেলা, চট্টগ্রামের মিরসরাই, চাঁদপুর, সিলেট ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভয়াবহ এই বন্যায় এ পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহরাব হোসেন সোহাগ নামের তরুণ এক আইনজীবীর মৃত্যু হয়। কুমিল্লা নগরীর সালাউদ্দিন মোড়ে এই ঘটনা ঘটে। সড়কে জলাবদ্ধতার কারণে এক পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের তার ছেড়ে তার শরীরে জড়িয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুমিল্লার নাঙ্গলকোটে এক বৃদ্ধের মৃত্যু। বন্যায় পানিতে মাছ ধরতে গিয়ে কেরামত মিয়া মজুমদার নামে একজন মারা যান। রাত 10টার সময় তার মৃত্যু হয়। তিনি পৌরসভার দাউদপুর উত্তরপাড়া মজুমদার বাড়ির বাসিন্দা। বুধবার রাত 10টার সময় পৌর সদরের দাউদপুর উত্তরপাড়া এলাকার সঙ্গীয় কয়েকজন সহ কেরামত মিয়া জাল দিয়ে মাছ ধরতে যান। এক পর্যায়ে প্রবল স্রোতে ভেসে যান কেরামত। পরে একটি জালে আটকে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই দিন কুমিল্লার বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক পিলারের সঙ্গে লেগে বিদ্যুৎ স্পর্শ হয়ে রাফি নামের 15 বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে নগরীর ছোটরা এলাকার বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বীরচন্দ্রপুর গ্রামে বন্যার পানিতে ডুবে সুবর্ণ আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারী মারা গেছেন। ঘরে উজানের ঢলের পানি ঢুকে পড়ায় তাড়াহুড়ো করে সরতে গিয়ে হুচট খেয়ে পড়ে পানিতে ডুবে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।